তখন গভীর রাত, আকাশ কালো, ঠান্ডা বাতাস যেন এক অদৃশ্য হাতের মতো ছুঁয়ে যাচ্ছে ছাদের প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। অর্ণব একদম সাধারণ, হাজার মানুষের মাঝে হারিয়ে যাবে সহজেই। রঙিন পৃথিবীর মধ্যে ও যেন ধূসর সুর। তার চোখে কোনো ঝিলিক নেই, কিন্তু একটা অদ্ভুত গভীরতা আছে, যেন সে তাকিয়ে আছে পৃথিবীর বাইরে অন্য কিছুর দিকে। বাইরে শান্ত, ভিতরে ঝড়। এটাই নীরব যুদ্ধ, যে যুদ্ধটা কেউ দেখে না, যে যুদ্ধটা কেউ বোঝে না, কিন্তু তবু প্রতিটা মানুষের জীবনেই একটা ঢেকে রাখা অন্ধকার ঘর থাকে, যেখানে ব্যর্থতা, ভয়, অস্থিরতা হাত ধরাধরি করে হাঁটে। অর্ণবের যুদ্ধ শুরু এখান থেকেই। অর্ণবের দিন শুরু হয় ঘড়ির অ্যালার্মে, মোবাইলের স্ক্রিনে 5:30। কিন্তু সে বিছানা ছাড়ে 6:45। সময় তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বহুদিন আগে। হাত মুখ ধোয়, আয়নায় তাকায়, একটা পরিচিত মুখ, কিন্তু অচেনা চোখ। অফিসে যাওয়ার সময় বিশ্বের মতোই ব্যস্ত শহর, অটো, বাস, ক্যাব, মানুষের স্রোত, শব্দ, কোলাহল, কিন্তু তার মন একেবারে নিস্তব্ধ। অফিসের দরজায় ঢুকতেই সে বদলে যায়। মেকানিক্যাল হাসি, মেকানিক্যাল গুড মর্নিং, মেকানিক্যাল কাজ করা, যেন তার ভিতরে আরেকটা মানুষ আছে। সহকর্মীরা ভাবে অর্ণব শান্ত মানুষ, ধীর, কম কথা বলে, কাজের মানুষ, নো ড্রামা। কিন্তু কেউ ভাবে না কেন সে কম কথা বলে, কেন সে হাসে না, কেন তার কাঁধ একটু ঝুলে থাকে। অন্যরা দেখে শুধু উপরের স্তরটা, কিন্তু ভিতরের অন্ধকারটা কেউ দেখে না। অর্ণবের জীবন বদলে যায় 2 বছর আগে। একটা বড় চাকরির ইন্টারভিউ, যেটা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারত। মাসের পর মাস প্রস্তুতি নিয়েছে, নিদ্রাহীন রাত, হাজার নোট, শত প্রশ্ন, সব কিছু প্রস্তুত, কিন্তু ফলাফল, দুঃখিত, আপনি নির্বাচিত হননি। এই একটা মাত্র লাইন তার ভিতরটা ভেঙে গেছে। বাইরে সে হাসছে, কোনো সমস্যা নেই, আবার চেষ্টা করব, সব ঠিক হয়ে যাবে। মানুষরাও বলল, হবে হবে, চেষ্টা করতে থাক। কিন্তু কেউ জানলো না সেদিন রাতে অর্ণব একা বালিশ ভেজালো। হতাশা, ব্যথা, ভয় সব মিলামিশে চোখ দিয়ে পড়ল। গভীরে একটা শব্দ বাজতে লাগলো, আমি কি যথেষ্ট নই? এই 3টে শব্দই তার পরবর্তী 2 বছর ধরে তাকে তাড়া করে বেরিয়েছে। চাপ, যে শব্দটা সহজ কিন্তু ওজন খুব ভারী। অর্ণবের চাপ আসে নিজের কাছ থেকে, পরিবারের কাছ থেকে, সমাজের কাছ থেকে, তুলনা দৃষ্টিভঙ্গি থেকে, সোশ্যাল মিডিয়ার দমবন্ধ করা সাফল্যতার গল্প থেকে। বন্ধুরা এগিয়ে যাচ্ছে, কেউ বিদেশে মাস্টার্স, কেউ বড় পোস্টে, কেউ ব্যবসা করেছে, কেউ দারুণ উপার্জন করছে, কেউ বিয়ে করে সুখী। অর্ণব আটকে আছে যেন। এক জায়গায় দাঁড়িয়ে থাকা মানুষটা সময়কে দৌড়তে দেখছে, আর তার সবচেয়ে বড় ব্যথা যে সে পিছিয়ে গেছে না, এটা না, তার ব্যথা কেউ বোঝে না যে সে চেষ্টা করছে। অদৃশ্য যুদ্ধ, এই অদৃশ্য যুদ্ধ মানুষ দেখে না। একদিন বাড়িতে এসে থালা ধুচ্ছিল, মা এসে বলল, বাবা এত চুপচাপ কেন, খারাপ লাগছে? অর্ণব হেসে বলল, কিছু না মা, একটু ক্লান্ত। কাজের চাপ? হ্যাঁ, মানিয়ে নিচ্ছি। মা আর কিছু বলল না। কিন্তু সেদিন রাতে মা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো অর্ণব ঘুমায়নি। চোখ বন্ধ, কিন্তু তার নিঃশ্বাস ভারী। মায়ের চোখে জল এলো। সে জানে ছেলের মধ্যে কিছু একটা সমস্যা আছে, কিন্তু সে জানে না কিভাবে ছেলেকে জিজ্ঞেস করবে। হাত বাড়ালেও মন ছোঁয়া যায় না সব সময়। মা ভেবেছিল সময় পেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময় কখনো কখনো আরো গভীর ক্ষত তৈরি করে। অর্ণবের একটা স্বপ্ন ছিল, সেটা অফিসের কাজ নয়, দৈনন্দিন রুটিন নয়, চাকরির প্রতিযোগিতা নয়। সে লিখতে ভালোবাসত, স্কুলের প্রতিযোগিতায় জিতত, কলেজে কবিতা লিখত, কয়েকটা গল্পও লিখেছিল। স্বপ্ন ছিল একদিন উপন্যাস লিখবে, কিন্তু বাস্তবতার চাপ স্বপ্নকে খুব ভালোভাবে মারতে জানে। একটু একটু করে সাহিত্য, কবিতা, স্বপ্ন, সৃষ্টি সব হারিয়ে গেল। ওর ঘরের বুকশেলফের একটা পুরনো খাতা আছে যেখানে সে গল্প লিখত। সেই খাতা এখন ধুলোয় ভরা, পাতাগুলো হলুদ, আর ভিতরের স্বপ্নগুলো প্রাণহীন। কিন্তু অর্ণব আর খোলে না সেটা, কারণ খাতা খুললেই তার ভিতরের ব্যথা উঠে আসে। স্বপ্ন ভেঙে গেলে শব্দ হয় না, শুধু মানুষ ভেঙে যায়। একদিন সন্ধ্যায় মেট্রোতে অর্ণব বাড়ি ফিরছিল, বসেছিল ক্লান্ত, একদম ক্লান্ত, হালকা মাথা ব্যথা আর মনে প্রচুর চাপ। চোখ বন্ধ করলো। হঠাৎ
একটা ছোট্ট কিশোরের কণ্ঠস্বর। দাদা, আপনি কি ক্রিকেট খেলা দেখেন? অর্ণব চোখ খুলে তাকালো। 13-14 বছরের ছেলেটা, হাতে একটা ফাটা ব্যাট, চুল এলোমেলো, মুখে পরিশ্রমের ঘাম শুকিয়ে আছে, কিন্তু চোখে এক অদ্ভুত আগুন। অর্ণব হাসলো, জিজ্ঞেস করলো, তুমি খেলো? হ্যাঁ, আজ প্র্যাকটিসে ভালো করতে হবে, কোচ বলেছে, আমার উন্নতি হচ্ছে। তোমার কি ক্লান্ত লাগছে? ছেলেটা বলল, ক্লান্ত তো হবই, কিন্তু থামলে হেঁটে যাব। অর্ণব চুপ করে গেল। ছেলেটা হাসলো, বলল, আমার নীরব যুদ্ধটা আমাকেই লড়তে হবে দাদা, অন্য কেউ এসে আমার জন্য ব্যাট ধরবে না। এই কথাটা তার বুকের কোথাও গেঁথে গেল। ছোট্ট একটা ছেলে তার জীবনের সবচেয়ে বড় সত্য বলে গেল। সেদিন রাতে অর্ণব খাতাটা খুলল। পুরনো সেই স্বপ্নের খাতা। ধুলো উড়ল, পাতাগুলোর গন্ধ, পুরনো স্মৃতি আর ভাঙা আশা সব একসাথে। কলম ধরল সে, হাত কাঁপছে। অনেকদিন পরে লিখবে কিছু। প্রথম লাইন, আমি আবার শুরু করব। দ্বিতীয় লাইন, আমি যেন নিজের কাছেই হারিয়ে না যাই। তৃতীয় লাইন, আমি যোগ্য, কারণ আমি চেষ্টা করি। তারপর সে লিখল বহুদিনের জমে থাকা ব্যথা, ভয়, আশা, প্রশ্ন সব শব্দ হয়ে বেরোতে লাগলো। কাঁধের ভার হালকা লাগলো। দীর্ঘদিনের অন্ধকারে একটা ক্ষীণ আলো জ্বলে উঠল। পরদিন সে ঠিক করলো বড় পরিবর্তনের দরকার নেই, ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন। যেমন সকালে 30 মিনিট নিজের জন্য, রাতে ঘুমানোর আগে বই পড়া, সময় নষ্ট করা কমানো, নেতিবাচক চিন্তা একদম থামিয়ে দেওয়া, নিজের সঙ্গে তুলনা কমানো, নিজের গতির ওপর বিশ্বাস রাখা। প্রথম সপ্তাহ তেমন কিছু বদলালো না, কিন্তু দ্বিতীয় সপ্তাহে সে কিছুটা হালকা অনুভব করলো, মন শান্ত হলো। একদিন হঠাৎ সে আয়নায় তাকিয়ে দেখলো চোখে একটু আলো। এই আলো জাদুর না, এই আলো প্রচেষ্টার ফল। এক সকালে ম্যানেজার ঘোষণা করলেন, নতুন প্রজেক্টে নতুন আইডিয়া চাই, যার আইডিয়া সেরা হবে সে টিম লিড করবে। সবাই কথা বলছে, পরিকল্পনা করছে, অর্ণব চুপচাপ শুনছে। ভয়, সন্দেহ, দ্বিধা সব আবার মাথায় তুলেছে। তুই কি পারবি? যদি ভুল করিস সবার সামনে ব্যর্থ হবি, তোর কথা কেউ শুনবে না। তার ভিতরের ভয়গুলো চেঁচিয়ে উঠছে, কিন্তু তার মনে পড়ল মেট্রোর সেই ছেলেটা। নিজের মনে সে বলল, আমার যুদ্ধটা আমাকেই লড়তে হবে। সেদিন মিটিংয়ে অর্ণব দাঁড়ালো, সবাই তাকালো। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি একটা ভাবনা শেয়ার করতে চাই। তারপর এক নিঃশ্বাসে পুরো পরিকল্পনা ব্যাখ্যা করলো, যুক্তি, বিশ্লেষণ, স্ট্র্যাটেজি, সব কিছু। তার কথা শেষ হতেই ঘরটা কয়েক সেকেন্ড নীরব। তারপর সবাই হাততালি দিয়ে উঠল। ম্যানেজার বললেন, অর্ণব অসাধারণ, তুমি টিম লিড করো। অর্ণবের চোখ ভিজে গেল। অবশেষে একটা ছোট্ট জয়, কিন্তু তার কাছে এটা পাহাড় জয় করার মতো। পরবর্তী মাসগুলো অর্ণবের জন্য অন্যরকম। তার কাজে প্রশংসা, আত্মবিশ্বাস বাড়ল, জীবনের লক্ষ্য পরিষ্কার হলো, মন শান্ত হলো। সে আবার গল্প লিখতে শুরু করলো, শরীরের যত্ন নিতে লাগলো, মায়ের মুখে হাসি ফিরল। সবই ধীরে ধীরে কিন্তু এগোচ্ছিল। আর এভাবেই নীরব যুদ্ধ জেতা যায়, ধাপে ধাপে, শব্দ ছাড়াই, চিৎকার ছাড়াই, নিন্দাকে পাত্তা না দিয়ে, অভিযোগ ছাড়াই, শুধু অটল ইচ্ছা শক্তি দিয়ে। এক সন্ধ্যায় অর্ণব আবার ছাদে দাঁড়ালো। আকাশে চাঁদ নেই, কিন্তু বাতাসে শান্তি আছে। তার আর আগের মতো অস্থির লাগে না, আগের মতো অসহায় লাগে না, আগের মতো ভেঙে পড়ে না। হঠাৎ ফোন বেজে উঠল, পুরনো এক বন্ধু। তুই কেমন আছিস? অর্ণব হাসলো। উত্তর লিখলো, ভালো, একটু লড়াই করছি। আরেক লাইন লিখলো, কিন্তু এগোচ্ছি। তারপর কিপ গোয়িং। সেন্ড করতেই তার মনে হলো এই কথাটা শুধু বন্ধুকে নয়, নিজেকেও বলা। রাত্রি আরো গভীর, হাওয়া বইছে, শহরের আলো নিচে ম্লান হচ্ছে। অর্ণব চোখ বন্ধ করে, হৃদয়ের সঙ্গে কথা বলে। জীবনের যুদ্ধ কেউ দেখে না, কেউ বোঝে না, কেউ শোনে না, কিন্তু তবুও লড়াইটা থামানো যাবে না। আমি যতবার ভেঙেছি ততবার উঠেছি, আমি যতবার ব্যর্থ হয়েছি ততবার শিখেছি, আমি যতবার হেরেছি ততবার বদলেছি। আমার যুদ্ধে আমি সৈনিক, আমি অস্ত্র, আমি আশ্রয়। আমি চলবো, আমি লড়বো, আমি জিতবো, চিৎকার না করে, হাসি না দিয়ে, অভিযোগ না করে, শুধু নীরবে। কারণ আমার নীরব যুদ্ধ অন্যের দেখার জন্য নয়, এই যুদ্ধ আমার জেতার জন্য।
চোখ খুলল অর্ণব। সারা বিশ্ব এখনো একই, কিন্তু সে বদলে গেছে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আপনারা এতক্ষণ শুনছিলেন নীরব যুদ্ধ। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হলো, তোমার নীরব যুদ্ধ কেউ দেখে না, বাট কিপ গোয়িং। তুমি থামবে না, তুমি এগোবে, কারণ তোমার ভিতরে আলো আছে। যদিও সেটা এখন ক্ষীণ, তবে বিশ্বাস রাখবে নিজের ওপরে, আর দেখবে সেই আলো একদিন ঠিক জ্বলে উঠবে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।